লাঙ্কাভি আইল্যান্ডকে দেখবো ওশেন থেকে। এখানে আমরা ইগল ফিট করবো, আরও কয়েকটি আইল্যান্ড দেখবো, লাইক প্রেগনেন্ট মেইডেন আইল্যান্ড এবং অনেক কিছু। আর এই ওশেনটার নামটা হচ্ছে স্ট্রেট ইন মালাইকা। সো ভিউয়ার্স, চলুন আমার সাথে অ্যাডভেঞ্চারে অ্যান্ড স্কেপ ইয়োর লিমিট। আগেই বলেছিলাম লাঙ্কই হচ্ছে মোট ৯৯টি দ্বীপের একটি প্রাচীন দ্বীপপুঞ্জ। আর আজ আমরা বোটিং করে আইল্যান্ড হপিং এর মাধ্যমে ঘুরবো এই সমস্ত দ্বীপে। আপনি যখন আইল্যান্ড হপিং এ বা ওশেনে যাবেন তখন সেফটির জন্য এই লাইফ জ্যাকেটগুলো অবশ্যই পরে দেবেন। সো ভিউয়ার্স, আপনারা রেডি ফর স্কেপ ইয়োর লিমিট? আইল্যান্ড হপিং এর জন্য এখানে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি রয়েছে। এক্ষেত্রে প্রতিটি ট্যুরের জন্য প্রতিজনে খরচ পড়বে ৩৫ থেকে ৬০ রিঙ্গিত। ৮ জনের জন্য একটি বোটের ভাড়া পড়বে ২৮০ রিঙ্গিত, আর ১২ জনের জন্য আপনার খরচ পড়বে ৩০০ রিঙ্গিতের মতো। ভিউয়ার্স, আপনারা দূরে দেখতে পাচ্ছেন মাউন্টেন শেপের একটা প্রেগনেন্ট ওয়েমেন, মানে যাকে বলা যায় গর্ভবতী মহিলা। তার একটা মাথা এক সাইডে, স্টমাক মাঝখানে, আর তার পাশে হচ্ছে দ্য লেগ সাইড। সো এই পুরো আইল্যান্ডটা দেখা যাচ্ছে দূর থেকে একটা প্রেগনেন্ট লেডি। এই জন্য এই আইল্যান্ডটার নাম করা হয়েছে প্রেগনেন্ট মেইডেন আইল্যান্ড। সো নাইস, রাইট? বন্ধুরা, আমরা পৌঁছে গেছি প্রেগনেন্ট মারমেইড বা মেইডেন আইল্যান্ডে। মেমবাং সারি এবং ম্যাকটেজার গভীর প্রণয়ের গল্পকে ধারণ করে এই লেকটি পরিচিতি পেয়েছে। তাদের দুজনের প্রেমের ফসল হিসেবে জন্ম নিয়েছিল একটি সন্তান, কিন্তু সেই সন্তান বেশি দিন বাঁচেনি। বেদনাসিক্ত মা এই লেকের পানিতে সলিল সমাধির জন্য রেখে গিয়েছিলেন সন্তানকে। ঠিক তখন থেকে একটি সাদা রঙের কুমির এই লেক পাহারা দিতে বসেছিল। কুমিরটি মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই লেকটিকে পাহারা দিয়েছিল। প্রেগনেন্ট মেইডেন আইল্যান্ডের ভিতরে ফ্রেশ পানির লেক, আশ্চর্য ব্যাপার। এবং এখানে এটা বিশ্বাস করা হয় যে এই পানিতে যদি আপনি সাঁতার কাটেন তাহলে আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন। তো এখানকার লোকাল এবং আরও অনেক মেয়েরা এখানে আসে সাঁতার কাটে, যারা অ্যাকচুয়ালি বাচ্চা নিতে যাচ্ছে, প্রেগনেন্ট হতে যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি এটা কিন্তু বিলিভ করা যাচ্ছে যে এটা মিথ না, সত্যি সত্যি কিন্তু তারা প্রেগনেন্ট হচ্ছে। তো এখানে সামথিং রহস্য বা মিস্ট্রি এখানে আছে। আর পানিগুলো আপনি দেখবেন যে অবিশ্বাস্য রকম এত স্বচ্ছ, এত নাইস, যেখানে অনেক সবাই কিন্তু এখানে ডাইভিং করছে, সুইমিং করছে। বন্ধুরা, প্রেগনেন্ট মারমেইড বা মেইডেন আইল্যান্ড ভ্রমণ শেষে আবার নৌ ভ্রমণে। শান্ত পরিবেশ, অসীম সৌন্দর্য আর আদিমতার গন্ধ মাখা সমুদ্রের আকর্ষণ এখানে আপনাকে বিমোহিত করবে। হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পুলাও সিঙ্গা বেসার বা বিগ লায়ন আইল্যান্ডে। এখানে আছে হাজার হাজার ইগল। আপনারা ইগল ফিড করতে পারবেন। এটাকে বলা হয় ইগল ফিডিং স্পট। এখানে আপনারা দু ধরনের ইগল দেখতে পাচ্ছেন, যেগুলো ব্রাউন ইগল এগুলোকে বলা হয় ব্রাহ্মণী ইগলস, অ্যান্ড যেগুলো সাদা ইগল এগুলোকে বলা হয় হোয়াইট বেলি ইগল। এবং সবচেয়ে মজার ব্যাপার যে আপনারা পানিতে কিছু খাবার ছুড়ে দিলে ইগলগুলো খুব শার্পলি এসে তাদের পা দিয়ে খাবারগুলো এত সুন্দর লজিক্যালি নিয়ে যাচ্ছে, সত্যি দেখার মতো।
সো এই জায়গাটাতে আপনারা চলে এসে ইগল ফিড করতে পারবেন, আর এটাকে বলা হয় ইগল ফিডিং স্পট। আইল্যান্ড হপিং করে আপনারা আরেকটি দ্বীপে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, পুলাও বিরাস বাসা বা সাদা বালির বিচ। আরেকটি স্মল আইল্যান্ড, নাম হচ্ছে ব্রাস ব্রাসা। তো এই আইল্যান্ডে আপনারা যে কোনো রকম বিচ অ্যাক্টিভিটিস, যেমন সাঁতার কাটতে পারবেন, জাস্ট বিচে হাঁটতে পারবেন, খেলতে পারবেন। তো এটা আরেকটা স্মল ফানের জায়গা, নাম হচ্ছে ব্রাস ব্রাসা আইল্যান্ড। চারপাশে সবুজ অরণ্যে ঘেরা এই আইল্যান্ডটি আপনার মনে হবে অসম্ভব শান্তির একটি জায়গা। দেখতে দেখতে লাঞ্চের সময় এসেছে, পেটের ভেতরটাও কেমন যেন চোচো করছে। খিদা পেয়ে গেছে ভিউয়ার্স, সো লাঞ্চ টাইম। কি খাওয়া যেতে পারে? চলুন ফ্যাবুলাস